আমার বিষাক্ত বিষলোকের প্রাণীরা, চলে এসো। রুদ্র, আমি আলিয়াকে ছুঁতে পারবো না ঠিকই, কিন্তু ওর সন্তানকে নেওয়ার জন্য আমার ওকে ছোঁয়ার প্রয়োজনই হবে। আলিয়া, আলিয়া পালাও, জাস্ট গো রান ফ্রম হিয়ার। যাও এখান থেকে প্লিজ। না আদিত্য, আমি তোমাকে ছেড়ে যেতে পারবো না। আমাদের জন্য নয়, আমাদের সন্তানের জন্য। আলিয়া প্লিজ রান ফ্রম হিয়ার। না আলিয়া গো নাও, নাও রান। আলিয়া, সাবরিনা। আমি চেয়েছিলাম তুই এই সন্তানকে 20 লোকে জন্ম দে, কিন্তু কোনো ব্যাপার না, কারণ এই সন্তান তোর গর্ভে ছিল আর আমি গর্ভ থেকে তোর সন্তানকে নিয়ে নিয়েছি। এবার তোরা বাঁচিস কিংবা মরিস, আমার যায় আসে। আলিয়া, আলিয়া। আদিত্য, আলিয়া, 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হতে দেবো না তোমার, ওকে? সাবরিনা আমাদের সন্তানকে নিয়ে চলে গেল। আদিত্য, আলিয়া, আলিয়া প্লিজ কাঁদা বন্ধ করো। আলিয়া কাঁদা বন্ধ করো, কিন্তু কিচ্ছু হবে না, প্লিজ লিসেন টু মি। আমি বলছি না, আমাকে বিশ্বাস করো। আমাকে প্রমিস করো তুমি ওকে ফেরত নিয়ে আসবে। আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো, ওকে? চিন্তা করো না, নিয়ে আসবো। বিষয়টা আমার স্ত্রীকে নিয়ে, আমার হবু সন্তানকে নিয়ে। আমি 1%ও চান্স দেবো না। ও আমাদের দুজনের ভালোবাসার অংশ, তাই স্পেশাল কেয়ার তো দিতেই হবে, তাই না? যা খুশি হয়ে যাক না কেন, আমি আমার সন্তানকে সাবরিনার কাছ থেকে নিয়ে আসবই। আমার প্রতিশোধ হলো পূর্ণ, জিতে গেছি আমি। হলো শুভ শক্তির পরাজয় আর আমার অশুভ শক্তির জয়। এবার আমাকে অমর করবে আমার সন্তান। যা পারে করে নিক এই দুনিয়া, কিন্তু হার মানবে না সাবরিনা। অবশেষে এই খেলা আমি জিতে গেলাম আলিয়া, তোর জন্য।
আমার বিশেলা মারা গেছিল, তুই আদিত্যকে আমার থেকে কেড়ে নিয়েছিলিস। মহাদেবের কৃপায় আমার আর আদিত্যর বিয়েটা হয়ে গেছে, আর তুমি কিচ্ছু করতে পারো না। আজ রাতে আমরা দুজন স্বামী স্ত্রীর সম্পর্কে সারা জীবনের জন্য বাঁধা পড়ব। আমার সব কষ্টের কারণ শুধু তুই আলিয়া, শুধু তুই। কিন্তু একে বলে শেখরার টুকটাক আর কামারের এক ঘা। আজ আমি তোর থেকে যা কেড়ে নিয়েছি তার কষ্ট তুই মৃত্যুর পরেও অনুভব করবি। এবার আমাকে এই গর্ভকে এক সুরক্ষিত জায়গায় স্থাপন করতে হবে, যেখান থেকে ও উষ্ণতা আর ভালোভাবে পুষ্টি পাবে। আমার সন্তান, শুধু আমার অধিকার আছে তোর উপর, কারণ তোর মধ্যে শুধু আমার বিষ আছে। আমি আর বিশেলা দুজন মিলে শুধু একটাই স্বপ্ন দেখেছিলাম, যে আমাদের দুজনের সন্তান হবে, যে আমাদের বংশকে এগিয়ে নিয়ে যাবে। এই পৃথিবীতে অনেকগুলো বিষ কন্যা আর বিষ পুরুষ থাকবে, কিন্তু আমার বিশেলা আর নেই। কিন্তু ওই স্বপ্ন আমি এখনো দেখি, যা আজ তুই সম্পূর্ণ করবি আমার সন্তান। তুই জানিস আমি তোকে রক্ষা করব সবার থেকে, কারণ তোকে আমি খুব খুব ভালোবাসি। 24 ঘন্টার মধ্যে তোর জন্ম হবে, আর তারপর তুই এইখানে থাকবি আমার কোলের মধ্যে। কিন্তু তোর ওই মা বাবা আছে না, তোর বায়োলজিক্যাল প্যারেন্টস, ওরা পৃথিবী লোকের, তাই তোর জন্ম পৃথিবী লোকেই হবে। না হলে আমি তোকে এক্ষুনি এই মুহূর্তে আমার সাথে বিশলোকে নিয়ে যেতাম, আর তোর জন্ম ওখানেই হতো। একবার তোর জন্ম হয়ে গেলে তারপর আমার কোনো টেনশন নেই। এই 24 ঘন্টা ভীষণ গুরুত্বপূর্ণ। যতক্ষণ এই রুদ্রমা আদিত্য আর আলিয়ার সাথে আছে, ওরা দুজন সব রকম চেষ্টা করবে তোকে আমার থেকে কেড়ে নেওয়ার, এখানে আসার জন্য। কিন্তু আমি এরকম হতে দেব না। আমি কাউকে তোকে আমার থেকে নিয়ে যেতে দেব না। সেই জন্য আমাকে ওদের উপর সব সময় নজর রাখতে হবে। জানতে পেরে গেছি তোমার গর্ভ সুরক্ষিত আছে, সঙ্গে তোমার সন্তানও। আদিত্য? হ্যাঁ, সাবরিনা ওকে একটা সুরক্ষিত পাত্রে রেখে দিয়েছে। কোথায় নিয়ে গেছো আমার সন্তানকে? মৃত্যু ঘাটিতে। মৃত্যু ঘাটি? এই নাম তো আমি আগে কখনো শুনিনি। মধ্য ভারতে এক ঘন জঙ্গল আছে, ওখানে এক ঘাটি আছে যেখানে বহুমূল্য রত্ন আর জহরত পাওয়া যায়। তা খুঁজতে ওখানে বহু লোক গিয়েছে, কিন্তু গুপ্তধনের সন্ধানে তারা পেয়েছে মৃত্যু। ওই জঙ্গলে এত ভয়ঙ্কর প্রাণী আছে যার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। সেই মৃত্যু ঘাটিতেই নিয়ে গেছে সাবরিনা তোমার সন্তানকে, যাতে তুমি ওখানে কখনোই যেতে না পারো। যেতে তো হবেই রুদ্রমা, তার জন্য যা করতে হয় করব। চিন্তার বিষয় তো এটাই যে আমাদের হাতে মাত্র 24 ঘন্টা আছে, আর 24 ঘন্টার মধ্যেই ওই সন্তান জন্ম নেবে। 24 ঘন্টা? এটা সম্ভব নয় রুদ্রমা, বাচ্চারা যে 3 মাসে। এটা 20 লোকের কালো শক্তি, যার সাহায্যে সাবরিনা অসম্ভবকে সম্ভব করেছে।
আমাদের আর দেরি করা যাবে না, এখনই বেরিয়ে পড়তে হবে মৃত্যুঘাটের জন্য। আমি মৃত্যুঘাটি সীমা অবধি নিয়ে যেতে পারি, কিন্তু তারপরে আমার কোনো শক্তি কাজে লাগবে না। আর সেই গুহার রাস্তাও আমি জানি না, যেখানে সাবরিনা লুকিয়ে আছে। তাহলে তাহলে আমরা এখন কি করব রুদ্রমা, বলুন। ঘাটির যারা আদিবাসী, যারা বহু যুগ ধরে ওখানে আছে, তারাই রাস্তা চেনে। আমরা আমরা না আমরা আমরা ওদের থেকে সাহায্য চাইবো। যদি ওরা আমাদের সাহায্য করে, ওরা আমার সাহায্য নিশ্চয়ই করবে, বলুন। একটা কথা মনে রেখো, জঙ্গলের ভেতরে একে অপরের হাত কিন্তু ছেড়ো না, না হলে তোমরা রাস্তা হারিয়ে ফেলবে। আর যদি রাস্তা হারিয়ে ফেলো তো মৃত্যু নিশ্চিত। প্রস্তুত তোমরা দুজনে? নিজেদের চোখ বন্ধ করো। বিরাজমান মূর্ধনি এটা জঙ্গলের বাইরের দিক। এখান থেকে এখন আমাদের আদিবাসীদের খোঁজে ভেতরে যেতে হবে। যাওয়া যাক। যতটা ভেবেছিলাম, এই জঙ্গলটা তো তার থেকেও বেশি ভয়ঙ্কর। এটা কার চিৎকারের আওয়াজ ছিল? ওহ গড, এ কোথায় চলে এসেছি আমরা? আমাদের তৈরি করা পবিত্র নিয়মকে ভেঙে দিয়েছ তোমরা। তোমরা জোর করে ঢুকে পড়েছ, জোর করে ঢুকেছ আমাদের এলাকায়, আমাদের পবিত্র ভূমিকে অপবিত্র করেছ। আমরা যখন কোনো শহরে যাই না, তাহলে তোমরা কেন এখানে এসেছো? তোমরা নোংরা লোক, অপবিত্র আর লোভী। আর তোমরা প্রকৃতিকে মা নয়, নিজেদের সম্পত্তি মনে করো। তোমরা এখানে এসেছো আমাদের হিরে গয়না চুরি করতে, আর আমাদের এখানকার লোকেদের প্রাণে মারতে। আপনি ভুল ভাবছেন, আমরা কিন্তু। তুমি কি আমাকে বোকা মনে করছো? তুমি আমাকে ভাবছোটা কি? এবার আমি এই শহরের লোকেদের নিজে দণ্ড দেব। আমি তোমাদের
আগুনে পোড়াবো, তারপর ফুটন্ত তেলে চুবাবো, আর তারপর খাবো। দেখুন, প্লিজ প্লিজ আমাদের সাহায্য করুন। সাবরিনা নামের একজন ভয়ঙ্কর বিষকন্যা আমার সন্তান চুরি করেছে। প্লিজ আমাদের সাহায্য করুন, প্লিজ। আমাদের জীবন বাজি রেখে এখানে এসেছি আমার সন্তানকে বাঁচানোর জন্য। আমাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই। অদ্ভুত তো, এরা তো দেখছি এখানেও চলে এসেছে। কোনো ব্যাপার না, এই আদিবাসীগুলো ওদেরকে কিছুতেই জীবিত ছাড়বে না। এরা তো দেখছি ভীষণ চালাক। কোনোভাবে যদি বেঁচে চলে আসে, যতক্ষণ রুদ্রমা এদের সাথে আছে, আমার কোনো ভুল করলে চলবে না। চলে এসেছে মৃত্যুর সদাগর। অস্থিদন্ত, দেখে নাও এদের তিনজনকে। আদিবাসীদের গ্রামে যাও আর শেষ করে দাও এদের তিনজনকে। এদের তিনজনের মৃত্যু তো নিশ্চিত, এভাবে না হলে অন্য কোনো ভাবে। ওই সাবরিনা আমার সন্তানকে এখানেই কোনো গুহায় লুকিয়ে রেখেছে। প্লিজ আমাদের সাহায্য করুন আপনি। গল্প দেখলে দেখলে, তোমরা শহরের লোকেরা গল্প বানাও। প্রাণ বাঁচানোর জন্য তোমরা মিথ্যে কথা বলো আর চোখে মিথ্যে জল আনো। প্লিজ আমাদেরকে একটু বিশ্বাস করুন, আমাদের ওই গুহায় পৌঁছানোটা খুব জরুরি, না হলে হতে পারে না। ওই গুহাতে আজ পর্যন্ত কোনো মানুষ পাই রাখতে পারেনি। 300 বছর ধরে কোনো মানুষ ওখানে প্রবেশ করেনি। আমি তোমাদের ভিতরে ঢুকতে দেব না, ভরসা নেই আমার। আপনি বোঝার চেষ্টা করুন প্লিজ। ওই সাবরিনা এই পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বিষকন্যা। আমাদের সন্তানকেও বিষ পুরুষে পরিণত করতে চায়। আর যদি এটা হয়ে যায়, তাহলে মনুষ্য জাতি শেষ হয়ে যাবে। তুমিও গল্প বানাচ্ছ? তুমিও? আমার কপালে কি বোকা লেখা রয়েছে? সবাইকে মরতে হবে। হ্যাঁ মানছি, আপনার অনুমতি ছাড়াই এখানে এসে পড়েছি আমরা। আপনি আমাদের শাস্তি দিতে পারেন, কিন্তু প্রাণ নিয়ে নেওয়া তো উচিত নয়। ঠিক আছে, একটা সুযোগ দেব। এই মেয়েটা নাচবে, আর যতক্ষণ আমার মন না ভরছে ততক্ষণ এই মেয়েটা নাচবে। আর যদিও থেমে যায়, তাহলে তোমরা সবাই মরবে। নাচো, না হলে আমাদের খাদ্য হও। আলিয়া, এরকম কিচ্ছু হবে না, ঠিক আছে? আমরা কোনো খারাপ কাজ করছি না। এ নাচবে না। ঠিক আছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এবার এদেরকে গরম তেলের মধ্যে ফেলে তাড়াতাড়ি রান্না করো।